আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা একটা সফলতা নিয়ে কথা বলবো, পিএলআইডি সফলতা নিয়ে। তো এমন একজন সম্মানিত রোগী আমার কাছে আসছেন যে সিভিয়ার পিএলআইডি প্রবলেম ছিল। আমরা তার মুখে শুনবো তার কি অবস্থা ছিল, এবং আফটার কম্বাইন্ড ট্রিটমেন্ট ওস্টোপ্যাথিক কারেকশন উইথ মেডিকেল ওজোন থেরাপি এবং মেডিকেল আকুপাংচার সমন্বয় ট্রিটমেন্টে তার কয় দিনে তার বর্তমানে কি অবস্থা তার থেকে শুনবো। আমার নাম মোহাম্মদ আতিকুল হোসেন। ওকে, আমার পিএলআইডি সমস্যা ছিল। কতদিন ধরে পিএলআইডি সমস্যা ছিল? সমস্যা মোটামুটি 7-8 মাস ধরে ছিল। 7-8 মাস ধরে ছিল। এর আগে কি কোমরে ব্যথা করতো না? কোমরে ব্যথা সিভিয়ার আছে 7-8 মাস ধরে? হ্যাঁ, 7-8 মাস ধরে সিভিয়ার হয়েছে। এই ব্যথাটা কোথায় থেকে কোথায় যাইতো? এটা কোমরে ছিল, কোমরে থেকে হিপ জয়েন্টের এখানে ছিল। মানে এত তীব্র ব্যথা যে হাঁটা চলা করতে পারতাম না, একদিকে বেঁকা হয়ে থাকতাম সারাক্ষণ। আচ্ছা, তারপরে কি কি চিকিৎসা নিয়েছিলেন? চিকিৎসা বলতে আপনার অনেক কোথায় কোথায় বলেন? মেডিকেলি অনেক চিকিৎসা নিয়েছিলাম, মোটামুটি 6-7 জায়গা দেখাইছিলাম ডাক্তার। যেমন আপনার পপুলারে দেখাইছিলাম, তারপরে ঢাকা গিয়েছিলাম, ঢাকাতে দুইটা ডাক্তারকে দেখাইছিলাম। ঢাকা কোথায় কোথায় গিয়েছিলেন? ঢাকাতে গেছিলাম ওই যে লাইফ কেয়ার হাসপাতালে, আর আরেকটা গেছিলাম বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে, ডাক্তার শাহ আলম স্যার। হ্যাঁ, ডাক্তার আচ্ছা, তারপরে ওখানে গেছিলাম। তো আপনার সবারই একই বক্তব্য, 4-5টা ডাক্তারে মোটামুটি 2-1 বার আমার অবজারভেশন করার পরে একই বক্তব্য যে আপনার অপারেশনে যেতে হবে, অপারেশন না ছাড়া এটা ভালো হবে না। আচ্ছা, তো পরে আমি আমার মামার মাধ্যমে সন্ধান পেলাম স্যারের, তারপরে তো স্যার এখানে আসলাম, এসে আলহামদুলিল্লাহ মোটামুটি 6-7 দিনে মোটামুটি একটা ইমপ্রুভ হয়ে গেছে। তো 10-12 দিন আজকে চলছে মোটামুটি। এখানে আল্লাহ দিলে আমি অনেক সুস্থ হয়ে গেছি। অনেক সুস্থ হয়েছেন? আগে তো ছিলেন বাঁকা হয়ে, কি অবস্থা ছিলেন? এমন বাঁকা ছিলাম, এমন মানে দেওয়াল ধরে আপনার চেম্বারে এসেছিলাম প্রথম 2 দিন। গেট থেকে আমার চেম্বারে ঢুকতে 2 দিন দেওয়াল ধরে ধরে আসতে হয়েছে। এমন বেঁকা হয়ে কোন রকম এসে তো আপনার বসতাম। আচ্ছা, এই যে এখন অনেক সোজা আল্লাহ দিলে। একটু আপনার সামনে আসেন। হেঁটে চলে বেড়াতে পারছি, ব্যথাটা নাই। এখানে যে ব্যথা ছিল সেইটা নাই। আচ্ছা, এটা আমাদের একজন সম্মানিত রোগী, ইতালি প্রবাসী। তো উনিও আসছে লাইক দিস ট্রিটমেন্ট নিতে, কোমর ব্যথার এবং তার হাঁটু ব্যথা, তারও পিএলআইডি। তবে তার মুখে শুনবো এই রোগী যে আমাদের চেম্বারে ঢুকছিল কি অবস্থা ছিল, কি দেখছেন আপনি? আমি যে অবস্থা দেখছি খুব কঠিন অবস্থা। কেমন করে কঠিন বলতে মানে কি, মাজা তো এরম ভাগে আসছে। মানে আমি তো দেখছি, দিদে বাস্তবে দেখছি। আচ্ছা, কঠিন অবস্থায় আসছে। এখন তো অনেক ভালো, কেন অনেক ভালো এবং সুবিধা হয়ে গেছে আমাদের। আপনাকে আমরা এই পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি, খুবই অ্যাডভান্স ট্রিটমেন্ট, মেডিকেল আকুপাংচার, মেডিকেল ওজোন উইথ ওস্টোপ্যাথিক কারেকশন। ওস্টোপ্যাথিক কারেকশনের মাধ্যমে আমরা কি করি, টোটাল স্পাইনটাকে রিঅ্যাডজাস্টমেন্ট করি। রিঅ্যাডজাস্টমেন্ট বলতে এটাকে আগের যে স্বাভাবিক অবস্থা ছিল সেই অ্যালাইনমেন্টটাকে কারেকশন করে দিই। দেন মেডিকেল ওজন কিভাবে কাজ করে, ওখানে প্রপার সার্কুলেশন বাড়ায়, নিউট্রিশন সাপ্লাই বাড়ায়, সেলফ হিলিং হইতে সহায়তা করে, যেটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের বডিটাকে এমন ভাবে তৈরি করছে যে কোনো প্রবলেম নিজে সলভ করতে পারে যদি সেখানে প্রপার নিউট্রিশন, অক্সিজেন সাপ্লাই থাকে। আপনার পিএলআইডি সেই জায়গায় সার্কুলেশন কমে যায়, অক্সিজেন সাপ্লাই কম থাকে, ফলে নিউট্রিশন সাপ্লাই কমে যায়, সেলফ হিলিং হতে পারে না। তো এই কম্বাইন্ড ট্রিটমেন্টে ভালো সে ফিল করছে এবং প্রত্যেকটা রোগী আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে। তার মানে ভালো লাগছে আমাদের চিকিৎসাটা। জি, আপনার চিকিৎসা অনেক অ্যাডভান্স বা অনেক সুন্দর। অনেক জায়গায় ঘুরছেন? অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় দেখাইছি। তবে আপনাদের মতো এখনো আমি মানে কোনো ট্রিটমেন্টই পাইনি বা অ্যাডভান্স কোনো ইয়াই পাইনি। আচ্ছা, যার কারণে আপনাদের এখানে আসার পরে অনেক দ্রুতই আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। ওকে, থ্যাংক ইউ।